জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সকলকে। সকলে কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপাতে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই স্টেশনের ওই বোর্ডটি দেখে তোমাদের জানি কিছু মনে পড়ছে, তাই না? কিছু না, এবার আমি পুরোটাই মনে করে দিই। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো বা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, রিষড়া টু গোলুসোনার বাড়ি। তো এই ভিডিওটাতে থাকছে রিষড়া স্টেশন থেকে গোলুসোনার বাড়ি পর্যন্ত আমি কিভাবে গেলাম বা কোথা থেকে কী ধরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেশন থেকে বেরিয়ে ২ নম্বর স্টেশনে আমাদের ট্রেন থেমেছিল। তারপরে ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছি গোলুসোনার জন্য মিষ্টি। তো গুড়ের রসগোল্লা মিষ্টি নিয়ে তারপরে আমরা ওখান দিয়ে জিজ্ঞাসা করে সোজা এসে তার পাশে একটা ডান হাতে একটা গলি পড়বে। তো সেই গলি দিয়ে সোজা গিয়ে আবার ডান হাতেই একটি গলি পড়বে। সেই গলিতে অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমরা অটো ধরে নিলাম। তো এখন অটোতে উঠে আমরা বলেছি যে জগন্নাথপুর শীতলা মন্দির যাব। তো ওনারা প্রথমেই বুঝতে পেরেছে যে গোলুর বার্থডেতে যাব। আর এই দেখো, এটা হচ্ছে রিষড়া সেবা সদন হসপিটাল। তো তোমাদের দেখিয়ে দিলাম সেবা সদন হসপিটালের একটু আগেই হচ্ছে এই অটো স্ট্যান্ডটা। তো সেখান থেকে অটো ধরে কিন্তু আমরা উঠে গেছি। আর যেহেতু বললাম তোমাদের সাথে ভিডিওটা আমি মানে পুরো যেহেতু স্টেশন থেকে আমি গোলুসোনার বাড়ি পর্যন্ত ভিডিওটা করেছি, তো তার জন্য কিন্তু আমি একদম টোটোতে উঠে আমি আর ভিডিও বন্ধ করিনি। ভিডিও পুরোটা করেছি। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ নাহলে ভিডিও মানে অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তোমরা ধৈর্য নিয়ে দেখতে পারবে না। তো তার জন্য কিন্তু এই ভিডিওটাতেই আমি তোমাদেরকে রিষড়া টু গোলুসোনার বাড়ি আমি পুরো যে রাস্তাটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা অটোতে উঠে গেছি। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গোলুসোনার বাড়ির উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম আমি এই বছর আমি গোপুসোনাকে নিয়ে আসিনি, কারণ ফার্স্ট টাইম তো। আর ট্রেনে ভীষণ ভিড় হয়েছে ব্যান্ডেল থেকে হাওড়ার যে লাইনের যে ট্রেনটা রয়েছে, যেহেতু অফিস টাইম ছিল ভীষণ ভিড় হয়েছিল। আমি ভাবছি যে গোপুসোনাকে আনিনি, খুব ভালো করেছি। সামনের বছর গাড়ি করে আসবো, তো তখন সকলকে একসাথে নিয়ে আসবো। এই বছর আসলে সকলকে নিয়ে আসতে পারতাম না, একজনকে আনতে হতো, তাই আর কাউকেই আনিনি। তো তারপরে কিন্তু আমরা যাচ্ছি গোলুসোনার বাড়িতে এখন। আর তোমরা অনেকেই ভিডিওর জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছিলে যে পারলে ওখানে গিয়ে লাইভ করো বা আমাদের জন্য কিন্তু ভিডিও করো। তো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিও করা। আমাকে অনেকেই বলেছিলে লাইভে যে অন্তত কিন্তু লাইভ করো বা ভিডিও করো বা আমাদের জন্য কিন্তু ভিডিও অবশ্যই দিও। তো যারা যেই সকল গোলুসোনার ভক্তরা যেতে পারোনি তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম। তারা কিন্তু আমার সাথে চলো গোলুসোনার বাড়ির উদ্দেশ্যে, এবং গোলুসোনার বাড়ি দিয়ে তোমরাও প্রথম এবং আমিও প্রথম ঘুরে আসছি। তো গোলুসোনার বাড়িতে প্রথমবার এসে তো আমার অভিজ্ঞতা খুবই ভালো। গোলুসোনাকে বলে এসেছি সামনের বছর যাতে টানে, সামনের বছর যাতে তার বন্ধুদেরকে নিয়ে যেতে পারি। তো এখানে গোলুসোনার বাড়ি যাওয়ার পথেই একটা সুন্দর মন্দির পড়েছিল। তো মাঝে আমি একটু ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ মানে অনেকটা বড় হয়ে গেছিলো, ফোনটা হিট হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আমি বন্ধ করে দিলাম। তো টোটোর মানে স্টেশন থেকে যদি অটোতে ওঠো, তো ওখান থেকে উঠলে কিন্তু বেশিক্ষণ না, মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট, এর বেশি না। হ্যাঁ, আর যদি কেউ হাঁটা পথে যাও তাহলে অনেক বেশি টাইম, তো তোমরা অটো করেই যেও। তো বেশ ভালো, সাইডে সবুজ, চারিদিক সবুজের প্রকৃতি, ভীষণ ভালো লাগছিলো। তো ধীরে আমরা গোলুসোনার বাড়ির খুব কাছেই পৌঁছে এসেছি। এই লরিটা পের হলেই কিন্তু আবার একটা মানে কি বলবো, বাঁশবাগান আছে। সেই বাঁশবাগানটা পের হলেই কিন্তু গোলুসোনার বাড়িতে আমরা পৌঁছে যাব। তো গোলুসোনার যে বার্থডের যে মানে ভিডিওটা, সেটা পোস্ট হবে খুব শীঘ্রই। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিচ্ছ তোমরা তার জন্য। এবং গোলুসোনার বার্থডেতে কারা এসেছিলে এবং কাদের সাথে আমার দেখা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। কণিকাদি আমার ভিডিও দেখে ওখানে গিয়ে কিন্তু আমাকে বলেছিল যে দিদি আমাকে বলছিল যে কণিকাদি তোমার ভিডিও দেখে। আমি কণিকাদির সাথে কথা বলেছি, তবে কণিকাদি যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো, কারণ তোমার সাথে সেই সময় কথা বলতে আমি ঠিকভাবে পারিনি, কারণ গোলুকে দেখার পর আমার মাথা কাজ করছিল না। মানে গোলুর সামনে গিয়ে যখন আমি ভিডিও করছি না, থরথর করে হাত কাঁপছে আমার, ভিডিও করতে পারছিলাম না। তো গোলুর বাড়িতে চলে আসলাম আমরা। এই যে গোলুর বাড়ির গলি, আর এখানে হচ্ছে গোলুর জন্মদিন। তো
তো চলো গরুর দর্শন অবশ্যই করাবো। তো এদিকে দেখো নাম কীর্তন হচ্ছে। ওই যে গরু সোনারা কাছ থেকে তোমাদের দর্শন করাবো। তার আগে একটু দিদির সাথে ও মানে দিদির সাথে কথা বলে নেব। কারণ ওইখানটায় যাবো, দিদিকে একটু খুঁজে নিই। দিদিকে তো পাওয়া যাচ্ছিল না। এত ব্যস্ত, সত্যি ব্যস্ত হওয়ারই কথা। এত ভক্তের আয়োজন, এত ভক্ত আসবে। মানে ভীষণ আনন্দ করেছি আমরা সেদিন, মানে সেই দিনটা, গরুর জন্মদিনের দিনটা। এবং প্রতি বছর যাওয়ার ইচ্ছে রইল গরুর কাছে। গরু যদি টানে অবশ্যই প্রতি বছর যাব। কারণ এই বছর সোনাদেরকে নিয়ে যেতে পারিনি। মনে একটা আক্ষেপ রয়েছে যে এই বছর সোনাদেরকে নিয়ে যেতে পারিনি। তো দিদির দর্শন কিন্তু পেয়ে গেছি। তো দিদিকে তো বলতে দিদি চিনেছে এক কথায়। তো তারপরে কিন্তু দিদি আমাদের নিয়ে গেল সোনার কাছে। তো আমরা এবার সোনার কাছে এসে ভিডিও করছি। আর দেখবে ভিডিওর স্ক্রিনটা কাঁপছে, মানে আমি নিজেই বলছি যে আমি ভিডিও করতে পারছি না, যে হাত কাঁপছে পুরো আমার। মানে কি বলবো তোমাদেরকে। তো কত সুন্দর লাগছে আমাদের সোনাদেরকে। ভীষণই ভালো লাগছে সকলকে একসাথে বসে থাকতে দেখে। তো গোলুর লাস্টে একটা সুন্দর ফটো আমি অ্যাড করে দেব। আর এদিকে নাম কীর্তন চলছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, হ্যাঁ? বেশিক্ষণ করলাম না। নেক্সট ভিডিওতে আসছে ভোগ আরতি নিয়ে। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধারানীর কৃপাতে। রাধে রাধে। হরি 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 বল, রাধা রাধা হরি 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 বল।